হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরে বাইরে সুস্মিতা। আমি হাজির হয়েছি নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে। এটা হচ্ছে দোল উৎসবের দিন সকালবেলা। তোমরা গতকালকের দিনে যে হোলিকার ব্লগটা পাঠিয়েছিলাম, কে কে দেখেছো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। আর এটা হচ্ছে দোলের দিন সকালবেলা আমরা যাচ্ছি একটা জায়গায়, অবশ্যই পুরোটা দেখো বুঝতে পারবে। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের খিদিরপুরে সবচেয়ে বড় মসজিদ, 16 আনা মসজিদের গেট। এই জায়গাটার নাম হচ্ছে ইকবালপুর। আর তারপরে আমরা আবার ওইটা পিছনে রেখে এগিয়ে চলেছি আমার দিদির বাড়ি। আমার দিদির বাড়িতে খুব বড় করে আমরা দোল খেলি, মানে রং খেলি আর কি। আর ওদেরই বাড়ি, মানে রাস্তা তো প্রচুর, মানে কিছু মনে করো না, ভিডিওটা একটু গন্ডগোল হয়ে গেছে বলে। তার কারণ হচ্ছে আমার হাতটা চলে এসছে, আসলে গাড়িটা এত জার করছিল যার জন্য হাতটা চলে এসছে। আর এই যে তোমরা বাঁ দিকে যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটারও একটা হিস্ট্রি আছে। আসলে আমরা যে দোল টোল খেলে প্রচুর রং টং খেলি, আমরা এখানে এসে চান করতে আসি, সেটাও একটা আলাদা মজা। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমরা কোথায় কীভাবে দোল খেলো। আর এটা হচ্ছে যে মন্দিরটা দেখতে পেলে, এটা হচ্ছে বড় তারামায়ের মন্দির। এখানে আমার দিদির বাড়ির এখানে দুটো তারামায়ের মন্দির আছে, একটা ছোট একটা বড়। আর এই যে টাঙানো আছে প্লাস্টিক মতন, এখানে কেউ পিকনিক করছিল। আমরা এত রাস্তা পেরিয়ে অলিগলির ভিতর দিয়ে হয়ে একদম আমার দিদির বাড়ির কাছে পৌঁছে গেছি। ওইটা দেখতে পাচ্ছ আমার দিদির বাড়ি, ঠিক আছে। এখানে বহালা শোষণায় পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে দোলের দিন সকালবেলা আমরা সবাই হাজির হয়েছি, আমার মা, আমার দিদিরা, সবাই, দিদির বাচ্চারা। আর এখানে হচ্ছে এখন বাজে, আমরা সেদিন দোল খেলতে একটু দেরি হয়ে গেছিলো আমাদের। এই আমার হাজব্যান্ড বসে আছে, আর আমার দিদির ছেলেরা, আমার ছেলে সব রং দিয়ে বেলুন ফোলানো হচ্ছে। এটা সবারই ভালো লাগে বেলুন ফোলাতে, আমাদেরও ভালোবাসি আমরাও। তোমরা কে কে ভালোবাসো বলো, অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ আমরা কীভাবে দোল খেলেছি, প্রচুর রং আবির কিনেছি। ভালো করে তোমাদের পুরোটা দেখানো হয়নি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাও কেটে কেটে যেটুকুনি পেরেছি দেখিয়েছি। আর ক্যামেরাটা হাতে নিলেই তো রঙে রং হয়ে যাচ্ছে, সেই জন্য মানে মানে আর কোনো ভাষা নেই, আমরা এত রং খেলেছি আর কি। এটা আমার দিদি জামাইবাবু, এটা আমার মেজদি আর মেজো জামাইবাবু। আমার মা ভিতরে দাঁড়িয়ে আছে, মাও বেশি রং খেলেনি। আমার সেজো জামাইবাবু, বড় জামাইবাবু, আমরা প্রচুর রং খেলেছি। এটা হলে আমার দিদির মেয়ে, আমার দিদির দেওর, সবাই মানে হেভি দোল খেলেছি, হেভি। দেখতে পাচ্ছ তো, আমাদের চিনতেই পারা যাচ্ছে না। এটা হচ্ছে পাশে ওদেরই, আমার দিদির বাড়ির পাশে থাকে, ওরাও আসে দোল খেলতে। মানে হেভি মস্তি হয়, হেভি মস্তি হয়। তোমরা কে কে এইরকম মানে ভূতের মতো দোল খেলো অবশ্যই জানো। ওটা আমার সেজু জামাইবাবু, দেখেছো? দেখো দাঁত মুখ পুরো ভর্তি রং লেগে, প্রচুর প্রচুর, মানে কি বলবো, আমি আর কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। দেখছো এত রং মেখেও হচ্ছে না, আবার মাথার ওপর দিয়ে আবির দিচ্ছে। এখানে অনেক রকমের গান টান আছে বলে আমি সব বন্ধ করে দিয়েছি, নইলে কি বলবো, কপিরাইটের ভয়ে আর কি, তাই জন্য সব সাউন্ড অফ করে দিয়েছি। হেভি আনন্দ হয়, মানে হেভি আনন্দ হয়। প্রত্যেক বছর আমরা আসি। এবার এখানে এদের কল এসেছে, এটা আমার দিদি, বড়দি। দেখতে পাচ্ছ তো কীভাবে আমরা দোল খেলি, যে দোলের রং এখনো পর্যন্ত ওঠেনি। আর এখানে যে জলটা হচ্ছে, একদম সুসুর করে জলটা হচ্ছে। আর মানে জলটা হচ্ছে যাদের চোখে মুখে রংটা ঢুকে যাচ্ছে, এখানে এসে আর কি মুখ টুক ধোয়া হচ্ছে। আর ওই বালতি করে জল ভরে জল ঢালা হচ্ছে। আমার মা দাঁড়িয়ে আছে, মাও বেশি রং খেলেনি, যেটুখানি মাকে মাখানো হয়েছে ওইটুখানি, ওরা ঘরের ভিতর থেকে বাইরে বেরোচ্ছে না। আমরাই সেই ভূতের মতো রং খেলেছি। আর এইটা চলে আসি আমরা করেছিলাম ঠান্ডায়, যেখানে আমি নিয়ে নিয়েছিলাম বাদাম, ছোটো এলাচ, আর এখানে নিয়েছিলাম গোলমরিচ। আমি নিয়েছি অনেকটাই, কিন্তু আমি এতটা দিতে পারিনি, কারণ ঝাল হয়ে যাবে বলে, ঠিক আছে। আর এখানে নিয়েছি কাজু বাদাম, আমি আরও খানিকটা কাজু বাদাম নিয়েছিলাম, এর সাথে অ্যাড করেছিলাম গোলাপের পাপড়ি। আর এখানে নিয়েছি, দেখতে পাচ্ছ পুরো শুকনো গোলাপের পাপড়ি, এটা দোকানে পাওয়া যায় কিনতে, আমরা কিনেই নিয়ে এসেছি যথারীতি। আর এখানে কিশমিশ দিয়েছিলাম, আর এখানে হচ্ছে চার মগজটা, কিশমিশটা, আমন্ডটা, এগুলো সব আমরা পুরোপুরি দিয়েছি।
আর এখানে নিয়েছি মৌরি। আমার শুধু গোলমরিচটা আমি কম দিয়েছি আর ছোটো এলাচটা একটু কমিয়ে দিয়েছি, এই সব দিয়েছি। আসলে পুরোপুরি তোলা হয়নি, তার কারণ মানে একদম সময় ছিল না আর কি। তারপরে বেটে নিয়েছিলাম, বাটাটা তোমাদের দেখানো হয়নি। আমি ওটা সব তার সাথে সামান্য পোস্ত দিয়ে আমি পুরো পেস্ট করে নিয়েছিলাম। নিয়ে এটা হচ্ছে দুধটাকে ভালো করে গরম করে নিয়েছি। আমি এখানে 2 লিটার দুধ নিয়েছিলাম, ভালো করে গরম করে নিয়েছিলাম। নিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে, দেখতে পাচ্ছি যে কৌটোটা রাখা আছে, কৌটোটাতে ভরে মশলাটা নিয়েছিলাম। আর ওটা হচ্ছে ঠান্ডায় যে বোতলটা ছিল। তাহলে ভিডিওটা অনেক তাড়াতাড়ি হয়েছে। আমি তো রং খেলেছিলাম, ভালো করে ঢুকতে দিচ্ছিলো না আমাকে ঘরের ভিতর। রং হয়ে যাবে, পুরো মার্বেলটা কালারিং হয়ে যাবে। সেই আমার ওটা দিদির মেয়ে। এইবারে যাদের নর্মালে খাওয়া হয়ে গেছে তাদের হয়ে গেছে। এবারে এর মধ্যে মেশানো হয়েছে কী বলবো, ভাং। কে কে তোমরা ভাং খাও অবশ্যই আমাকে জানিও। আর তারপরে তো আমরা খেয়ে আর কি, বেশি সেরকম হয়নি, খাওয়া দাওয়া করে নিয়ে একটু ছবি টবি তুললাম। দেখতে পাচ্ছ তো কেমন রং খেলেছি আমরা, কাউকে চিনতে পারা যাচ্ছে না আর কি। এটা আমার দিদি, এটাও সবাই। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা।